প্রায় 2 মাস ধরে ঘুরতেছে আমাদের আশিক সাহেব ফর ফ্যাক্টরি ওয়ার্কার ভিসা, অ্যান্ড ফাইনালি আজকে ওনার ভিসা পাইছি। তো এটা একটা লম্বা স্ট্রাগল, অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে উনি একটা ভালো কোম্পানিতে যাচ্ছে। আমি যদি আশ্বস্ত করছিলাম ভাই একটু দেরি হবে, বাট আপনি ভিসাটা পাবেন। তো ফাইনালি উনি ভিসা পেয়েছে। এই ভিডিওটা আমি এই জন্যই মেক করতেছি, ধৈর্য ধরলে আলটিমেটলি তার একটা ভালো ফলাফল পাওয়া যায়। যারা দেশের বাইরে যাবেন ওয়ার্ক পয়েন্ট ভিসাতে, আপনাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই জন্য যে যদি কখনো ইন্টারভিউতে পাস করেন, মেডিকেলের ম্যাচ শেষ হয়, মানে শেষের দিকেও হয়, যদি এজেন্সি আপনাকে কনফার্ম করে যে আপনি ভিসা পাবেন, আলটিমেটলি ভিসা পাবেন। তো ভিডিওটি একটু শেষ অবধি দেখেন, আমি সবগুলো তথ্য শেয়ার করতেছি, কয়দিন সময় লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন, আশা করি সুস্থও আছেন। আমাদের একটু দোয়া রাখবেন। যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন প্রবাসীকে, মানে ভবিষ্যৎ প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান বহন করবে, এবং যেখানে সবটা অবদানই আপনাদের, বিকজ আপনাদের ছাড়া আসলে এই প্রতিষ্ঠান বা চ্যানেল কোনোটাই চলবে না। আমরা একটু ভিসাটা চেক করে দেখাচ্ছি কবে ইস্যু ডেট। ফোকাস অন স্ক্রিন প্লিজ। ভিসা হ্যাজ বিন ইস্যুড, ভিসা নাম্বার এতে, এবং এটা আজকে না 30 তারিখ ইস্যু হয়েছে, সরি। তো অফিস অফ থাকার কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। এই যে আমাদের ফাইনালি আশিকুর রহমান ভাইয়ের ভিসা। উনি হচ্ছে জাপানিজ ফ্যাক্টরিতে টিকসের ইউনিচার্মে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে। এখানে ওনার অনেক দিন সময় লেগেছে, কেমনি প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমরা পাসপোর্ট নাম্বারটা কপি করে নিলাম, নিয়ে ওনার মেডিকেল রিপোর্টটা চেক দিচ্ছি কতদিন সময় লেগেছে। গাইজ, আপনারা কিন্তু ঘরে বসে মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। office.com-এ যাবেন, office.com, WAFID, আই রিপিট WAFID.com গিয়ে আপনি এরকম সার্ভার পাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, মেডিকেল এক্সামিনেশন, মেডিকেল সেন্টার্স, গাইডলাইন্স, ডিটেলস। আমরা মেডিকেল এক্সামিনেশনে গিয়ে মেডিকেল এক্সামিনেশন রেজাল্টটা দেখবো। এই রেজাল্ট দেখার পরে দিলাম পাসপোর্ট নাম্বার এবং কান্ট্রি দিলাম, যেহেতু আমরা বাংলাদেশি, প্রাউড টু বি এ বাংলাদেশি দিয়ে দিলাম, চেক দিলাম। দেখেন মেডিকেলটা কবে করেছিলাম। আশিক সাহেবের মেডিকেলটা আমরা করছিলাম হচ্ছে, এখানে প্রুফটা চলে আসে 16/3/2025। উনি ভিসা পাইছে 30/4, ওইখানে 14 দিন, এইখানে 1 মাস, 45 দিন পরে উনি আলটিমেটলি ভিসা পাইছে। দেখেন মেডিকেল এক্সামিনেশন হচ্ছে 16/3/2025, ওনার ভিসা হচ্ছে 30-এ। প্রায় 1.5 মাস সেই দীর্ঘ অপেক্ষার পালার পরে আমরা ফাইনালি আশিক সাহেবের ভিসাটা পেয়েছি, এবং এই যে ভিসাটা অনলাইনে আছে, আপনারা হয়তো বা এখন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইজ দ্য ভিসা কপি। তো এখানে কয়েকটা ইম্পর্ট্যান্ট নোট দিচ্ছি। প্রথমত আশিক ভাইকে কংগ্রাচুলেশন। আর যারা আমাদের অফিসে আসতে চান, ফায়ার ইন্টারন্যাশনাল, H79, পঞ্চমতলা, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। ইউনিচার্মে আজকে না 30 তারিখ আরও বেশ কয়েকজন ভিসা পাইছেন, হয়তো বা তাদের পেন্ডিং ছিল। আপনাদেরকে কংগ্রাচুলেশন। ভালো কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিয়ে আপনি যদি পাস করতে পারেন, একটু ধৈর্য ধরেন। আপনি আমার এজেন্সির মাধ্যমে দেন নাই, এটা কোনো ইস্যু না ভাইয়া। বাংলাদেশে অনেক এজেন্সি আছে, আপনি যে কোনো মাধ্যমে দিতে পারেন। আপনার ট্রাস্টেড আত্মীয় স্বজন যেই থাকবে, বা অনেকের ক্ষেত্রে হয় কি, ধরেন আপনি লোকাল এরিয়াতে আপনি যাকে বিশ্বস্ত মনে করেন তার কাছে পাসপোর্ট দেন। স্বাভাবিকভাবে যে ভাই আমি ঢাকা শহরে যাবো, অফিস টাকা পয়সা মাইর যাবে, এরকম একটা ঝামেলা বা ইনসিকিউরিটি আপনাদের ফিল হয়। তো সেই ক্ষেত্রে আপনার এলাকায় যে বিশ্বস্ত, তাকে টাকা দিলে যাকে ধরে টাকা উঠাইতে পারবো। তো সেই ক্ষেত্রে এটাও ভালো, কিন্তু একদিক থেকে যে একে ধরা যাবে একদমই 2 টাকা বেশিও যায়, যাকে আপনি ধরতে পারবেন তার মধ্যে প্রসেসিং করতে পারেন। এটাতে মানে তেমন আমি খারাপ দিকে দেখি না। এইটা ধরেই আপনি টাকা ঢুকতে পারলে আলহামদুলিল্লাহ। যেটা পয়েন্ট, ভালো কোম্পানিতে যান, ইন্টারভিউ দেন। ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ দিয়ে পাস করলে মেডিকেলের মেয়াদ থাকে 2 মাস। সো আপনি ওনাকে 2 মাস সময় দিবেন। কেন দিবেন? দেখেন, আপনি 1.5 মাসের লাস্টের দিকে বইটা নিয়ে গেলেন ফেরত, হয়তো ওই 15 দিন ওয়েট করলে ভিসাটা পাইতেন। আশিক ভাই লাস্ট 2 সপ্তাহ আমাকে কন্টিনিউয়াস ফোন দিত, ভাই কী অবস্থা, ভিসাটা দরকার। তারপর আশিক সাহেব ভিসা পাবেন। ওনাকে সবসময় আশ্বস্ত করছি। উনি কিন্তু, আমি একবার বলছিলাম আশিক ভাই যদি প্রবলেম হয় তাহলে আপনি টাকা আর পাসপোর্ট ফেরত নেন। উনি বলছে না ভাই আলহামদুলিল্লাহ, ওয়েট করি। তো ফাইনালি সে কিন্তু তার ভিসা পাইছে। এখানে মেইন মেসেজটা যেটা এই কন্টেন্টের বা এই ভিডিওর, আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে প্রসেসিং করে থাকেন ফর ওয়ার্ক পারমিট ভিসা, এবং সেটা ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ দিয়ে পাস করে থাকেন, এরপরে মেডিকেল করেও ফেলছেন, মেডিকেল হয়ে গেছে, তাইলে আমি রিকোয়েস্ট করব আপনারা একটু ওনাকে সময় দিয়েন। আপনার যে মেডিকেলের মেয়াদ থাকে ধরেন 2 মাস, এই 2 মাস একটু কষ্ট হলেও সময় দিবেন। এতে হবে কি, আপনার আলটিমেটলি ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনাই বেশি। ধৈর্যের ব্যাপারটা খুবই কষ্টের, আমি বুঝতেছি যে 2 মাস ওয়েট করা অনেকের ক্ষেত্রে, মানে আমি নিজে 2 মিনিট অধৈর্য হয়ে যাই সত্যি কথা বলতে। বাট কিছু কিছু ক্ষেত্রে দুই মাস বা 2 দিন না, আমি 20 বছর ধৈর্য ধরতে পারি। এই জিনিসটা আমার মনে হয় যে আপনাদের ধৈর্য ধরা উচিত, বিকজ ধৈর্য এমন একটা বিষয় যেটা ধরলে আলটিমেটলি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। সো আমার যেটা পরামর্শ আপনাদের প্রতি থাকবে, যদি আপনারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য কোনো এজেন্সি বা কোনো ব্যক্তিকে বই সাবমিট করে থাকেন এবং মেডিকেলে ফিট হয়ে থাকেন ডেলিগেট করতে ইন্টারভিউ দেওয়ার পরে, তাহলে একটু ওয়েট করবেন, দিন শেষে কিন্তু আপনি ভিসাটা পাবেন। আই হোপ আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাই দিতে পারতেছি। কারো কোনো প্রয়োজন হলে আমাদের অফিসে আসার অনুরোধ রইল, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।
ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।